রাজধানীর বংশালের সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। রাত ১টার দিকে আলু বাজারের আরবান সেলুনে এই ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ বিষয়ে আরও জানতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে একটু যুক্ত হব। সাব্বির, যেমনটা আসলে বলছিলাম, খুবই দুঃখজনক ঘটনা, ১০ জন দগ্ধ হয়েছেন এবং জানতে চাই যে তাদের মধ্যে আসলে কী রকম অবস্থা দেখছেন, তাদের বর্তমান পরিস্থিতি কেমন, কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? আপনি জানেন যে পুরান ঢাকার আলুবাজার এলাকায় গতকাল রাত ১টা নাগাদ একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের পর ১০ জন অগ্নিদগ্ধ হন এবং দগ্ধ হওয়ার পর পরবর্তীতে তাদেরকে জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। যদিও সেখানে বারবার বলা হচ্ছিল যে এসির বিস্ফোরণের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু আসলে সরজমিনে আমরা এই ঘটনাস্থলে এসে যেটি দেখতে পেয়েছি যে যেই এসির বিস্ফোরণের কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এসিটি কিন্তু একেবারেই পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ এসির বিস্ফোরণের কথা যে বলা হচ্ছে, সেই এসির বিস্ফোরণের মতো কোনো ঘটনা বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে বৈদ্যুতিক কোনো সার্কিট ব্যাহত হয়ে হয়তোবা এই দুর্ঘটনাটি বা এই বিস্ফোরণটি ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যে উপরের যে বৈদ্যুতিক লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু একেবারেই বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং যেই ফ্যান বা পাখাগুলো রয়েছে, অর্থাৎ এই যে সেলুনটি রয়েছে, এই সেলুনের যে সিলিংটি রয়েছে সেই সিলিংটি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ বারবার যে বলা হচ্ছিল যে এসির বিস্ফোরণ, এইটি খুব সম্ভবত এখানকার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও আমরা যেটি বুঝতে পেরেছি যে এসির বিস্ফোরণ সম্ভবত হয়নি, কিন্তু একটি বিস্ফোরণ হয়েছে এবং এটি হয়তোবা বৈদ্যুতিক যে শর্ট সার্কিট, এই শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণটি ঘটেছে এবং এই বিস্ফোরণ ঘটার ফলে সেই সময় এখানে যারা অবস্থান করছিলেন তারা প্রত্যেকেই আসলে দগ্ধ হয়েছেন এবং বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে সামাদ নামে একজন রয়েছেন, যার বয়স ৩০। তিনি তার ১৫% আগুনে পুড়ে গেছে এবং তার যেই মুখের অংশ পুড়ে গেছে। এছাড়া বাকি যেই ৯ জন রয়েছেন তারা প্রত্যেকেই দগ্ধ হয়েছেন এবং প্রত্যেকের শরীরে কিন্তু ফ্লেম বার্ন, অর্থাৎ যেটি ক্ষতিকর বার্ন যেটি বলা হয়, অর্থাৎ শ্বাসনালী পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বেশিরভাগই সবচেয়ে বেশি যিনি দগ্ধ হয়েছেন তার ৫০% পুড়ে গেছে। তিনি মোহাম্মদ ফারুক। তিনি এই দোকানে ওই সময় আসলে সেবা নিতে এসেছিলেন এবং এই সময় যেহেতু আপনারা জানেন যে বিশ্বকাপ চলছে এবং বিশ্বকাপের একটি সেমিফাইনাল খেলা চলছিল, এই সেমিফাইনাল খেলা চলাকালীন সময়ে মূলত আসলে আশপাশে লোকজন এখানে অবস্থান করছিল এবং সেই সময় মূলত এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং সেই সময় এই দোকানে যারা কর্মরত কর্মী ছিলেন, অর্থাৎ নাপিত যারা ছিলেন তারা এবং এখানে যারা সেবা গ্রহণ করতে যে সকল কাস্টমাররা, গ্রাহকরা এসেছিলেন, তারা অবস্থান করছিলেন, তারা সবাই আসলে দগ্ধ হয়েছেন। এই মুহূর্তে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অর্থাৎ এসির বিস্ফোরণ এখানে ঘটেনি। এই ছিল এই মুহূর্তে এখান থেকে সবশেষ। প্রুফ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।